নমস্কার বন্ধুরা, আমি দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো শাঁখার উপর থেকে কঠিন দাগ কিভাবে 1 মিনিটের মধ্যেই নিমেষে তুলে ফেলবেন। বাড়িতেই কিন্তু সামান্য 2টি উপকরণ দিয়েই 1 মিনিটের মধ্যে শাঁখা থেকে কঠিন দাগ তুলে নেওয়া যায়। তো চলো আমরা আজকের ভিডিওতে জেনে নিই কীভাবে 1 মিনিটের মধ্যেই শাঁখাটা চকচকে সাদা পরিষ্কার করে ফেলবো। তো এখানে আমি আমার হাতের শাঁখাগুলোই কিন্তু নিয়ে নিয়েছি, আর আমার শাঁখার গায়ে যে শক্ত হলুদ দাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু জলের থেকেই হয়েছে। এই দাগটা কিন্তু বন্ধুরা অনেক সময় মাঠের জলের থেকেও হয়, অনেক সময় কম লেয়ারের জল ব্যবহার করলেও কিন্তু কয়েকদিনের মধ্যেই এমন শক্ত ছোপ পড়ে যায়, আর দাগটা কিন্তু খুব সহজেই উঠতে চায় না। তো এখানে আমি পরিষ্কার করার জন্য নিয়েছি হারপিক আর সামান্য পরিমাণে শ্যাম্পু, সামান্য পরিমাণে কোলগেট। তো তোমরা কিন্তু হারপিকের সাথে 3টে জিনিস মিশিয়েও নিতে পারো, আবার কোলগেটটা নাও নিতে পারো, আবার তোমরা শ্যাম্পুটাও না নিতে পারো। তো প্রথমেই আমি হারপিক দিয়ে কিন্তু শাঁখার উপরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করছি, আর আমি কিন্তু খুব জোরেও প্রেস করছি না, আস্তে আস্তেই কিন্তু শাঁখার ওপর থেকে হারপিক দিয়ে ডলে ডলে পরিষ্কার করছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্ধুরা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো আমি হারপিক দিয়ে প্রথমে 2টো শাঁখাই কিন্তু ঘষে নেব, তারপর একটাতে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব আর আরেকটাতে কোলগেট দিয়ে পরিষ্কার করব। তো তোমরা এখানে শুধু কোলগেট দিয়েও শাঁখা পরিষ্কার করতে পারো, আবারও কিন্তু শ্যাম্পু দিয়েও পরিষ্কার করে নিতে পারো। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় লেবু দিয়ে এবং সঙ্গে সার্ফের গুঁড়ো কিংবা সাবান দিয়ে শাঁখা পরিষ্কার করে থাকি। তখনও কিন্তু শাঁখাটা অনেকক্ষণ ধরে হয়তো ভিজিয়েও রাখতে হয়, বা অনেকক্ষণ ধরে ঘষে ঘষেই কিন্তু পরিষ্কার করে নিতে হয়। কিন্তু তোমাদের যদি কখনো তাড়া থাকে আর দেখছো যে হাতের শাঁখাটাও অনেকটাই নোংরা হয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো। আর এই টিপসটা ফলো করলে কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যেই, কথা দিচ্ছি, একদম নিমেষে শাঁখা দোকানের মতো সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু এখানে একটা শাঁখা প্রথমে হারপিক দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আরেকটা যে শাঁখা ছিল সেটাও কিন্তু হারপিক দিয়ে পরিষ্কার করছি। বন্ধুরা, আমার কিন্তু 2টো শাঁখাই হারপিক দিয়ে প্রায় পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা শাঁখাতে শুধুমাত্র কোলগেট দিয়ে পরিষ্কার করে দেখাবো, আর একটা শাঁখাতে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করব। তোমরা কিন্তু এর মধ্যে যে কোনো একটাই দিয়ে পরিষ্কার করে নিতে পারো। আর আমার এই 2টো শাঁখা পরিষ্কার করতে কিন্তু তেমন কোনো খরচও হয়নি, কারণ এখানে যে 3টে উপকরণ দেখছো সবই কিন্তু আমাদের বাড়িতেই পাওয়া যায়। হাতে গোনা মাত্র 5 টাকা খরচ করেই কিন্তু বাড়িতে এইভাবে শাঁখা পরিষ্কার করে নিতে পারো। তো আমি প্রথমেই কিন্তু এখানে শ্যাম্পু নিয়ে নিয়েছি, শ্যাম্পু দিয়ে কিন্তু একটা শাঁখা পুরো পরিষ্কার করে নিয়েছি। তারপর বাকি যে শাঁখাটা ছিল সেটাও কিন্তু আমি একটু কোলগেট দিয়ে পরিষ্কার করছি। তো 2টো শাঁখাই কিন্তু একই পরিমাণে পরিষ্কার হয়ে গেছে। আর বন্ধুরা, ঘড়ি ধরেও তোমরা দেখতে পারো মাত্র 1 মিনিটের মধ্যেই কিন্তু শাঁখা পুরো দোকানের মতো চকচকে হয়ে গেছে। আর আমার যেহেতু এখানে মাত্র 2টি শাঁখা, তার জন্যই কিন্তু হারপিক, শ্যাম্পু আর কোলগেট অনেকটাই পরিমাণে বেশি হয়ে গেছে। এখানে যদি আমি সামান্য পরিমাণে নিয়ে ব্যবহার করতাম তাও কিন্তু আমার কমপ্লিট হয়ে যেত। তো দেখো, শাঁখাটা আমার অলরেডি পরিষ্কারও হয়ে গেছে। তারপরে শ্যাম্পু, কোলগেট এগুলো অনেকটাই কিন্তু বেশি হয়ে গেছিলো, তার জন্য যেগুলো ছিল সেগুলো দিয়ে শাঁখাটা আরও একটু করে ঘষে নিচ্ছি। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হারপিক থাকে রান্নাঘরে, কোলগেট আমাদের দাঁত ব্রাশ করার জন্য, আর শ্যাম্পু কিন্তু আমাদের মাথায় দেওয়ার জন্য বাড়িতেই পাওয়া যায়। তো তোমরাও চাইলে কিন্তু ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে মাত্র 1 মিনিটের মধ্যে শাঁখা দোকানের মতো সাদা ধবধবে পরিষ্কার করে নিতে পারো। তো ফাইনালি আমার কিন্তু পুরোপুরিভাবে শাঁখাটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি জলের মধ্যে ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেছো বন্ধুরা, ধোয়া হয়ে গেছে আর কতটা পরিমাণে সাদা ধবধবে হয়ে গেছে। তো আমি এগুলো একটু তোয়ালের সাহায্যে মুছে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ভালো করে মুছে নিয়েছি বন্ধুরা। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে। দোকান থেকে যেমন শাঁখা কিনে এনেছিলাম তেমনই কিন্তু সাদা পরিষ্কার ধবধবে হয়ে গেছে। আর আমাদের এটা কলের জলের থেকেই কিন্তু হয়েছিল। আর আমার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আবারও কলের জল ব্যবহার করার ফলে ওই রকম হলুদ ছোপ পড়ে যায়। তো আমি কিন্তু এইভাবেই প্রতি সপ্তাহে পরিষ্কার করে নিই। আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।